আশা রাখি এই ভিডিওটা যারা স্যামসাং লাভার্স তারা তো অবশ্যই দেখছেন, আর যারা একটা স্মার্টফোন কিনবো বলে ঠিক করেছেন তাদের কাছে এই ভিডিওটা গেছে, আপনারা খুলে দেখছেন। স্যামসাং এমন একটি স্মার্টফোন আনছে যেটা আন্ডার 30,000-এ, এবং তার মধ্যে বেশ কিছু জিনিস আমরা যদি কম্পেয়ার করি অন্য ব্র্যান্ডের থেকে কিছু কম কিছু বেশি পাবো। আই এম টকিং অ্যাবাউট আপকামিং স্যামসাং গ্যালাক্সি F55, এবং কোথাও না কোথাও এটা এম সিরিজের মতনই। যাই হোক, অনেক কথা হবে এই স্মার্টফোনটা নিয়ে। অবশ্যই কথা বলবো লঞ্চ ডেট এবং প্রাইস অ্যান্ড কনফার্ম স্পেসিফিকেশন। চলুন শুরু করি। আশা রাখি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি কোথাও ভালো লাগে তাহলে একটাই অনুরোধ আপনাদের কাছে, অবশ্যই লাইকটা করবেন ভাই। লাইক করলে অনেকের কাছে ভিডিওটি যেতে সক্ষম হবে। আমরা কথা বলে নিই এই স্মার্টফোনটা কবে নাগাদ আসছে। দেখুন, এই মাসেই আসছে এই স্মার্টফোনটা, হয় মিডিলে, এবং এই স্মার্টফোনটা কিন্তু একটা মিড প্রাইস রেঞ্জে আসছে। ওয়েল, দাম কত থাকবে তাই না? চলুন দামও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। 8GB এবং 128GB যে ভ্যারিয়েন্টটা সেটা 26,999 টাকায় আসবে। দেখুন, এটা লিক, কারণ লঞ্চ হওয়ার আগেই দাম কিন্তু সামনে চলে এসছে। অ্যান্ড দেন যদি এর আপার ভ্যারিয়েন্ট আমরা বলি 8GB 256GB, তাহলে সেইটির দাম মোটামুটি 29,999, এবং তারও আপারে 12GB ভ্যারিয়েন্ট রয়েছে। আমার মনে হয় না অত টাকা দিয়ে কেউ 12GB ভ্যারিয়েন্ট নেবে। যদি আপনারা বলেন যে দাদা কোন ভ্যারিয়েন্টটা নেবো, তাহলে বলবো 256GB নেওয়াটা আজকের ডেটে বেটার, এবং অবশ্যই অফার থাকবে, 2000 টাকার ডিসকাউন্টও থাকবে। ওয়েল, এই স্মার্টফোনটা কিন্তু এম সিরিজেরই একটা কপি আপনি বলতে পারেন, এবং কোথাও না কোথাও এ সিরিজ এম সিরিজ আলাদা, এম সিরিজ আর এফ সিরিজ কিন্তু আলাদা নয়। আমরা এই স্মার্টফোনটাতে 6.7 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং 120 হার্টসের রিফ্রেশ রেট। আই হোপ কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনও থাকবে, বেজেলস থাকবে সিমেট্রিক্যাল, এবং স্যামসাংয়ের ডিসপ্লে ডেফিনেটলি খুব ভালো হয়, এবং কালার্স খুব পাঞ্চি, এবং কিছু কন্টেন্ট দেখে মজা পাওয়া যায়। আই হোপ স্যামসাং এখানটায় আশা রাখি যে এইচডিআরের সাপোর্ট অবশ্যই দেবে। যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বিল্ড কোয়ালিটি এবার একটু চেঞ্জ করা হয়েছে, কারণ তারা এবার লেদার ফিনিশিং দিয়েছে, অর্থাৎ ভেগান লেদার। তবে কতটা কোয়ালিটিপূর্ণ হবে সে বিষয়ে তো জানা নেই, তবে স্যামসাং অবশ্যই কোয়ালিটিতে নজর রাখবে, এটা আশা রাখা যায়। এবং এটি ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কাইন্ড অফ কালারে আসছে, এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এবং চারিদিকে যে স্টিচ কাইন্ড অফ ডিজাইন ওটাও বেশ ভালো লাগছে। এবং ডিজাইনের ক্ষেত্রে আমি বলবো ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও বেশ ডিফারেন্স অন্যান্য এফ সিরিজের থেকে। আমরা এবার কথা বলে নেব এই স্মার্টফোনটির পারফরমেন্স সম্পর্কে। দেখুন, যেটুকুন লিক শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 এই চিপসেটটি থাকবে, এবং এই চিপসেটটি পারফরমেন্সে এই প্রাইসে ঠিকঠাক, আমি বলবো গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে ঠিকঠাক দেবে, হেভি ইউসেজেও ঠিকঠাক, এবং আপনারা যদি প্রত্যেক দিন টুকটাক কাজ করেন তো আমার মনে হয় খুব আপনাকে যে কসরত করতে হবে বা আপনাকে লেট ডাউন হতে হবে এরকমটা নেই ভাই। আমরা এবার কথা বলে নেব UFS 3.1 স্টোরেজ টাইপ আছে কি। অবশ্যই এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপও রয়েছে। তো ওভারঅল আমি যদি বলি পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ভালো। এটি একটি 5G স্মার্টফোন, ডুয়াল 5Gকে সাপোর্ট করবে, VONR আছে, এবং 10টার মতন 5G ব্যান্ডও এতে রয়েছে, থাকছে ডুয়াল স্পিকার, অবশ্যই ডলবি অ্যাটমস সাপোর্ট করছে। আমরা এবার কি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইডে পাবো না ইন ডিসপ্লেতে? অবশ্যই এবার ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে স্যামসাং তাদের F55 এই সিরিজটিতে। স্মার্টফোনটিতে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ OIS, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা হালকা করে ডেপথ সেন্সর বা ম্যাক্রো পাবো, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো, 5000 mAh ব্যাটারি, এবং 45 ওয়াটের ফাস্ট চার্জারও পাবো। দেখুন, এই স্মার্টফোনটায় কিন্তু যে ক্যামেরা দেওয়া হয়েছে সেই ক্যামেরাটা কিন্তু স্যামসাংয়েরই সেন্সর আছে, ISO সেল। তো অবভিয়াসলি স্যামসাংয়ের ক্যামেরা তো নো ডাউট খুবই ভালো হয়, ক্ল্যারিটি খুব ভালো হয়, ইনডোরে খুব ভালো পিকচার পাওয়া যায়, লো লাইটে ভালো পাওয়া যায়, ডাইনামিক রেঞ্জ খুব সুন্দর থাকে। তো সব মিলিয়ে এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু ডেফিনেটলি আপনাকে লেট ডাউন করবে না, এবং 50 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা ওটাও কোথাও না কোথাও এই প্রাইসকে জাস্টিফাই করছে, এবং 4K ভিডিও রেকর্ডিং আমরা অবশ্যই রেকর্ড করতে পারবো। তো সব মিলিয়ে ক্যামেরার পারফরমেন্স কিন্তু আপনাকে লেট ডাউন অবভিয়াসলি করবে না। আর 5000 mAh ব্যাটারি তো অবশ্যই আপনাকে ভালো পারফরমেন্স দেবে, আপনি হেভি ইউজার হলেও, কারণ আমরা স্যামসাংয়ের যেসব স্মার্টফোনগুলো ইউজ করেছি ভালো পারফরমেন্স দেয়, এবং 45 ওয়াটের আমরা ফাস্ট চার্জারও এখানটায় পেয়ে যাচ্ছি।
দেন বক্সে কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে না, ইভেন 25 ওয়াটেরও থাকবে না। স্যামসাংকে বলবো যে এইগুলো ঠিক না, আপনি অ্যাপেলও না, আপনি নাথিংও না, যদিও এরা আপনাদের কাছে ঠিকঠাক, মানে নাথিং তো বাচ্চা, তো আমি বলবো যে চার্জারটা দেওয়া কিন্তু উচিত। এবং এই স্মার্টফোনটাই আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েড 14ও পাবো, 4 বছরের আমরা মেজর আপডেট পাবো, 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। এই জায়গাটা আমার খুব ভালো লাগে স্যামসাংয়ের। এবং স্যামসাং কিন্তু প্রত্যেকটা ডিভাইসে আপডেট আপ টু ডেট করে রাখে, মোটোরোলার মতন নয়। অর্থাৎ আপনি স্যামসাংয়ের ফোন কিনলে দেখুন দুটো জিনিস ভালো পাবেনই, আফটার সেল সার্ভিস আপনি একদম টাইম টু টাইম পাবেন, আর আপডেটও আপনি টাইম টু টাইম পাবেন। এবং 4 বছরের মেজর আপডেট যেটা মানে 15, 16, 17, 18 আপনি পাবেন, যদিও অনেকে 4 বছর ইউজ করে না। এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট অবভিয়াসলি ভালো। নক সিকিউরিটি এই স্মার্টফোনটাই আমরা অ্যাজ ইউজুয়াল পাচ্ছি, সিকিউর ফোল্ডার পাচ্ছি। তো ফোন একদম আপনার মানে একদম কারোর সঙ্গে শেয়ার করেন না, ব্যাপারটা একদম সিকিউর আছে। এবং এই স্মার্টফোনটাই আমরা যে কালারটা পাচ্ছি অ্যাপ্রিকট ক্রাশ, এবং তার সঙ্গে রেশিয়ান ব্ল্যাকও পাচ্ছি। তো সব মিলিয়ে এই স্মার্টফোনটা আমাদের খুব ভালো লেগেছে। একটা ছোট্ট পাঞ্চল। তো কত দাম আমরা জানলাম, কবে আসছে এটাও জানলাম। তো যদি 27,000 টাকা এর অফিসিয়াল প্রাইস হয়, 2,000 টাকা ডিসকাউন্ট দিলে 25,000, ইভেন 25,000-এও ভালো ভালো স্মার্টফোন আছে। যেমন আপনি নাথিং ফোন 2A পেয়ে যাবেন, এবং অফারে নাথিং ফোন 1 পেয়ে যাবেন, মোটোরোলার কিছু স্মার্টফোন পেয়ে যাবেন। কিন্তু কারোর না কারো কোনো না কোনো ব্র্যান্ডের কিন্তু ছোটোখাটো আপনাকে লেট ডাউন করাবে। তো ওভারঅল যদি একটা প্যাকেজ বলি, এম সিরিজের থেকে আমার এফ সিরিজ বেটার লেগেছে। আবার বলছি, এম সিরিজ অ্যান্ড এফ সিরিজ বোথ আর সেম। তো যারা মনে করছেন এফ সিরিজ নেব, তো স্যামসাংয়ের F55 আপনারা দেখতে পারেন, কারণ এর ডিজাইন এবং পেছনের ম্যাটেরিয়াল কিন্তু ডেফিনেটলি একটু অন্যরকম করেছে। তো দেখি কত দামে এবার লঞ্চ করে স্যামসাং তাদের F55 সিরিজ। ওয়েল, আরও কয়েকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। চলুন, বিদায়।